বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটি 14 ইঞ্চি টেলিভিশন। এই টেলিভিশনটা দেখেন, এই যে ঝিরঝির করে ছবি চলে যায়। হ্যাঁ, এই দেখেন ঝিরঝির করে কিন্তু ছবি চলে যাচ্ছে, ছবিগুলা থাকে না। এটাই হচ্ছে এই টেলিভিশনটার সমস্যা। তো চলুন কিভাবে এটা সমাধান করা যায়, সার্ভিসিং করা যায়, তো চলুন আমার সাথে দেখতে পাবেন। বন্ধুরা আমি হচ্ছে টেলিভিশনটা খুলে নিছি, ব্যাকপার্টটা খুলে নিছি। এই হচ্ছে তার, এটা হচ্ছে পিকচার টিউব, আর এই যে পিকচার টিউব গান, ঠিক আছে। এবং এই যে আপনার সার্কিট, এটা হচ্ছে ফ্লাইব্যাক, আর এই যে জঙ্গল আইসি আছে, আর এই যে চ্যালেঞ্জ বক্স। এখন কি সমস্যা হলো সেটা আপনাদের সাথে তুলে ধরবো, তো আমার সাথেই থাকুন। বন্ধুরা আমি হচ্ছে একটি মাল্টিমিটার নিয়ে নিছি। এই হচ্ছে সার্কিট। তো আমরা হচ্ছে এই মাল্টিমিটার দিয়ে এখন ভোল্টেজ গুলা দেখবো, যে আমাদের ভোল্টেজ গুলা, এই যে এইখানে যে আউটপুটে যে ভোল্টেজ গুলা আছে, যেগুলা ভোল্টেজ আছে, ভোল্টেজ গুলা ঠিক আছে কিনা সেগুলো আগে চেক করবো। হচ্ছে প্রথমত এই যে 110 ভোল্ট, ঠিক আছে, 110 ভোল্ট চেক করবো আছে কিনা। দেখেন 110 ভোল্টেজ এখানে কিন্তু আছে, আমাদের 10 ভোল্টেজটা এখানে কিন্তু আছে, আমাদের টেলিভিশনটা কিন্তু চালু আছে, ঠিক আছে। এবং ফ্লাইব্যাক ভোল্টেজে যা দেখবো যে ফ্লাইব্যাকের ভোল্টেজ কত আছে, দেখেন এখানেও কিন্তু 110 ভোল্ট আছে। এবং হরিজন্টালের ট্রানজিস্টার আছে মাঝের পিনে, যদি ধরি এই যে মাঝের পিনে ধরলাম, ঠিক আছে, এখানেও কিন্তু ভোল্টেজ ঠিক আছে। তো আমাদের সমস্যাটা কোথায় বন্ধুরা, আরো কিছু ভোল্টেজ দেখতে হবে। এইখানে যে আপনার 25 ভোল্টেজ আছে, একটা 25 ভোল্ট থাকে, এই যে এখানে 25 থেকে 28 ভোল্ট আছে। এই ভোল্টেজটা আপনার এই যে আপনার যায় হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি। এই ভার্টিক্যাল আইসিতে যায়, দেখি ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ আছে কিনা। এখানে দেখেন 27 ভোল্ট আছে। এবং যদি আর একটা লেগে ধরি আমি, এই দেখেন এই আর একটা লেগে ধরছি, এটাও কিন্তু আমাদের 27 ভোল্টই আছে। তো আমাদের এই ভোল্টেজটাও ঠিক আছে। এই যে এইখান থেকে যে সাউন্ড আইসিতে যায় একটা ভোল্টেজ, সেই ভোল্টেজটা দেখবো ঠিক আছে কিনা। দেখেন এখানে 11 ভোল্টেজ আছে, এই ভোল্টেজটাও কিন্তু আমাদের ঠিক আছে। হ্যাঁ, এবং আরেকটি ভোল্টেজ এখানে থাকে 9 ভোল্ট, 9 ভোল্ট 10 ভোল্ট থাকে, সেই ভোল্টেজটাও এখানে কিন্তু আমাদের ঠিক আছে, এই ভোল্টেজটাও আমাদের ঠিক আছে। তো বন্ধুরা আমরা হচ্ছে মোটামুটি সব ভোল্টেজ গুলাই দেখলাম। এই যে এখানে রেগুলেটর ভোল্টেজ আছে দুইটা ট্রানজিস্টর দিয়ে, ঠিক আছে। এই রেগুলেটর ভোল্টেজটা আমাদের চলে যায় হচ্ছে এই আইসিতে, ঠিক আছে। আইসিতে 5 নাম্বার পিনে 1 2 3 4 5, 5 নাম্বার পিনে দেখবো যে আমাদের ভোল্টেজটা আছে কিনা। চলুন দেখাই আমাদের 5 নাম্বার পিনে ভোল্টেজটা আছে কিনা। 5 নাম্বার পিনে 1 2 3 4 5, 5 নাম্বার পিনে দেখুন, এখানে 5 নাম্বার পিনে কিন্তু 5 ভোল্ট আছে, এখানে 5 ভোল্টই থাকে। এই আইসির 5 নাম্বার পিনে কিন্তু 5 ভোল্ট থাকে, ঠিক আছে। এবং 9 নাম্বার পিনেও দেখবো 9 5 6 7 8 9, 9 নাম্বার পিনে যেটা দেখবো যে সেই ভোল্টেজটাও আছে কিনা, 5 ভোল্টেজটা আছে কিনা। দেখেন এখানে কিন্তু 5 ভোল্টেজটা আছে, ঠিক আছে, এই ভোল্টেজটাও ঠিক আছে। এখন এই মেমোরি আইসিতে যা দেখবো, এই যে মেমোরি আইসিতে 5 ভোল্ট আছে কিনা সেটা দেখবো। দেখেন মেমোরি আইসিতে ভোল্টেজ কিন্তু 5 ভোল্টে আছে। তো আমাদের মেমোরিতেও কিন্তু ভোল্টেজ ঠিক আছে, ঠিক আছে। তো এখন সমস্যা কোথায় দেখবো। তো বন্ধুরা আমি হচ্ছে এইদিকে সমস্ত ভোল্টেজটাই দেখলাম, আউটপুট ভোল্টেজটাও ঠিক আছে। এইদিকে হচ্ছে জঙ্গল আইসির যে ভোল্টেজ থাকে সে ভোল্টেজটাও কিন্তু সব ঠিক আছে। তো এখন যে দেখবো আমি এই স্যালেন বক্সে, এই যে এটা হচ্ছে স্যালেন বক্স, এই যে এটা হচ্ছে স্যালেন বক্স, এই স্যালেন বক্সে ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা আমি প্রথমত 1 2 3 4 5 6, 6 নাম্বার পিনে যে 5 ভোল্ট থাকে সেটা আছে কিনা সেটা দেখবো। দেখি, দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে, ঠিক আছে। 6 নাম্বার পিনে আমাদের স্যালেন বক্সে 6 নাম্বার পিনে কিন্তু 5 ভোল্ট থাকে, সে 5 ভোল্টটাও কিন্তু এখানে ঠিকঠাক আছে। বন্ধুরা আমি হচ্ছে টেলিভিশনটা অটো চার্জ দিয়ে দিছি, এখন হচ্ছে ভোল্টেজটা মেপে দেখবো কি অবস্থা। 2 নাম্বার পিনে হচ্ছে অটো টুইনার ভোল্টেজ, দেখবো যে অটো টুইনার আমাদের কাজ করতেছে কিনা, ঠিক আছে। আমাদের অটো টুইনার কাজ করতেছে কিনা সেটা দেখবো। দেখেন এখানে কিন্তু অটো টুইনারে কোনো রকম ভোল্টেজ নাই, ঠিক আছে। আমরা যদি এই লেগ ধরিয়ে, এই যে এই লেগ ধরিয়ে দিক দিয়ে ঘুরিয়ে দিক দিয়ে আসে, এখানে দেখি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই পাশে আর একটা রেজিস্ট্যান্সের ঠ্যাং আছে, দেখেন এইখানে কিন্তু ভোল্টেজ আছে। এই দেখেন এইখানে কিন্তু ভোল্টেজ আছে, আর এই লেগে কিন্তু কোনো ভোল্টেজ নাই। দেখেন এই দেখেন এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ নাই। টুইনিং যে ভোল্টেজটা, এই যে টুইনিং যে ভোল্টেজটা এখানে আছে, দেখেন কিন্তু এইখানে কোনো ভোল্টেজ নাই। তার মানে আমাদের এইখানটাতেই সমস্যা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের কারণেই আমাদের টুইনিং ভোল্টেজটা এই যে স্যালেন বক্সে 2 নাম্বার পিনে ঢুকতেছে না, যার জন্য ছবিটা সেভ হচ্ছে না। তো চলুন আমরা এই রেজিস্ট্যান্সটা কত ওয়াটের সেটা চেঞ্জ করে দিই। তো বন্ধুরা দেখেন এখানে এই যে স্যালেন বক্সের এইখানে
একটা রেজিস্ট্যান্স ছিল, যে রেজিস্ট্যান্সটা এই যে আপনাদের যদি দেখাই, এটা 47K একটা রেজিস্ট্যান্স। এই 47K রেজিস্ট্যান্সটা মানে এক সাইডে মরচে ধরে ভেঙে গেছে, যার কারণে ভোল্টেজটা পাস হচ্ছিল না, যার কারণে মনে করেন হচ্ছে টুইনিং ভোল্টেজ চ্যালেঞ্জ বক্সে যাচ্ছিল না। এটাই হচ্ছে সেই রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে 47K একটা রেজিস্ট্যান্স। তো আমি 47K রেজিস্ট্যান্সটা এখানে লাগিয়ে দেবো। বন্ধুরা আমি হচ্ছে এই দেখেন আমি 47K রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিয়েছি। এখন ভোল্টেজটা দিয়ে আবার মাপিয়ে দেখাবো আপনাদের কি অবস্থা হয়। বন্ধুরা আমি এখন আবার টুইনার ভোল্টেজে যাব। দেখেন 2 নাম্বার পিনে আমি কিন্তু ভোল্টেজটা ধরছি, হ্যাঁ মিটারের কাঁটাটা ধরছি। দেখেন এখন দেখেন, এই দেখেন কিন্তু ভোল্টেজটা এই দেখেন আমাদের চলে আসছে। এই দেখেন একা একাই ভোল্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে। টুইনিং ভোল্টেজ কিন্তু যখন টুইনিং করা হয় তখন কিন্তু অটোমেটিক ভোল্টেজ কিন্তু বাড়তে থাকে। এই দেখেন বাড়তেছে, ঠিক আছে। এই দেখেন আবার আরেকটি ব্যান্ডে যখন যাবে তখন আবার 0 থেকে শুরু হবে। দেখেন এই আবার 0 থেকে শুরু হলো, ঠিক আছে। তার মানে আমাদের এই চ্যালেঞ্জ বক্সের যে ভোল্টেজটা মিসিং ছিল আমাদের এইখানে চলে আসছে সেই ভোল্টেজটা। এই যে এইখানে চ্যালেঞ্জ বক্সের 2 নাম্বার পিনে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের এই ভোল্টেজটা কিন্তু এখন চলে এসেছে। দেখেন আস্তে আস্তে কিন্তু টুইনিং ভোল্টেজটা মানে এটা আছে আস্তে আস্তে কাটতেছে, ঠিক আছে। তো আমাদের এই ভোল্টেজটা এখন দেখা যাচ্ছে ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবেই কাজ করবেন। এভাবে কাজ করলে কিন্তু আপনারা কাজের সফলতা পাবেন, কারণ প্রত্যেকটা কাজেই আপনারা হচ্ছে ভোল্টেজগুলি আগে দেখে নিতে হবে, সেকশন অনুসারে ভোল্টেজগুলো দেখে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে। এইভাবে যদি কাজ করেন অবশ্যই সে কাজগুলো হয়ে যাবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন, এবং যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে শেয়ার দিয়ে যাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত দেখালাম, এবং আমি এখন আবার ছবি যে দেখবো যে ছবি আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা। তো চলুন যাই আমি ছবি দেখাই। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ছবিটা ঠিকঠাক চলে এসেছে। এখন কিন্তু ছবিটা আর দৌড়াদৌড়ি করতেছে না, ছবিটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের সমস্যাটাই ছিল এই যে এইখানে স্যালেন বক্সের যে টুইনিং ভোল্টেজ থাকে একটা, এই যে রেজিস্ট্যান্স থাকে এই পাশে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে গেছিল, যার জন্য টুইনিং ভোল্টেজে যাচ্ছিল না স্যালেন বক্সে, ঠিক আছে। আমি এই 47K একটা রেজিস্ট্যান্স লাগাই দিয়েছি, এখন কিন্তু টুইনিং ভোল্টেজটা এখন ঠিক হয়ে গেছে এবং ছবিও ঠিক হয়ে গেছে, ছবি আর দৌড়াদৌড়ি করতেছে না। তো বন্ধুরা এইভাবে আপনারা কাজ করবেন, কাজে সফলতা আসবে। বন্ধুরা আমাদের টেলিভিশনটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন কিন্তু ওই যে ঝিরঝির করতো, আপনাদের তো এর আগে দেখাইছি ঝিরঝির করে ছবি চলে যেত, এখন কিন্তু ঝিরঝির করে কোনো ছবি যাচ্ছে না। এখন কিন্তু ছবিগুলা সব ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আপনাদের দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আল্লাহ হাফেজ।